আমাদের মহাপ্রভু করলেন কি, গঙ্গার ধারে বসে বসে নয়ন বাড়ি ঝরতে লাগলো আর কৃষ্ণ কৃষ্ণ মুখে বলতে লাগলো। শুনতে পেলেন গৌরাঙ্গ বাবা সম্পর্কে তার শ্রীবাস ঠাকুর কাকা হয়। শ্রীবাস ঠাকুর গঙ্গার ধারে যে আমাদের গৌর হরিকে বলছে, এই জগতে সংসারে তুই কোথাও হরিনাম করতে জায়গা পেলি না, তুই গঙ্গার ধারে বসে বসে কাঁদছিস, যদি তোর হরিনাম করার কোনো জায়গা মূল্য থাকলো না, তুই এক কাজ কর, চল আমার ঘরে আমার অঙ্গনের মাঝে তুই হরিনাম করবি। গৌর হরিমা নয়ন জলটা মুছছে গো, আহা মুছে মুছে কেঁদে কেঁদে বলছে, কাকা আমি হরিনামটা বিতরণ পায়ে ধরে হাতে ধরে ধুলোতে গড়াগড়ি করে নামটা বিতরণ করছি, কিন্তু কলিযুগের মানুষ অধৈর্য জীবন, এই হরিনাম কেউ পছন্দ করে না আর এই হরিনামটা ভালোবাসে না। এখন মহাপ্রভুর নয়নে জল দেখে মা পথের মাঝে যেই না হরিনাম করে আসছে, আস্তে আস্তে জানেন মা ওই পথের মাঝে একটা গাছের ডালে মা একটা কুকুর বসেছিল। ওই গাছের ডালে কুকুর বসেছিল, ওই মহাপ্রভুর চোখে জল দেখে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সেই কুকুরটাতে আজ দুটো হাতে মা হরিনাম করতে লাগলেন আর নয়নে জল বইতে লাগলেন। তাহলে দেখুন মা শাস্ত্রে বলেছে, সচ কহে তো মারে লাঠি জুঠা জগৎ ভুলাও, গোরস বিচে গলি গলি সুরা বৈঠল বিকাও। কলিকালে সত্যির পথ নয়, এখন যদি কেউ সত্যি কথা বলতে যায় আগে মাটি খেতে হবে মা, ঘোর কলিকাল। মিথ্যা যদি বলে খুব তার সম্মানটি বেড়ে যাবে। আওয়াজ গোরস বিচে গলি গলি, অর্থাৎ এখন ঘরে ঘরে যদি মা দেখবেন দাঁড়ে দাঁড়ে দুগ্ধ বিক্রি করে, বলে হবে না তোমার দুধে জল দেওয়া আছে, বিক্রি হবে না। আর একটা জঙ্গলে মা যদি মদের ভাটি থাকে, এই ঘোর কলিকালে লাইন দিতে হবে তবে পাওয়া যাবে। কিন্তু মা শাস্ত্রে যে বলেছে যে তার ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়তে পারে না। মুকাঙ্গ্রতি বাচলং পঙ্গুলং হাইতে গিরি যত কৃপাহি তম বন্দে প্রমানন্দে হে মাধব। মাধব তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই। ভগবানের যদি কৃপা হয় তবু সেই ককা মানুষটা তো কথা বলতে পারে। পঙ্গু মানে খোড়া, গিরি মানে পাহাড়, যদি ভগবানের দয়া হয় তবু ওই খোড়া মানুষটা পাহাড় চাপতে পারে। আমরা যতই বলি মা আমার আমার, কিন্তু নয়, তার ইচ্ছা না হলে আমরা এক পদও আগে চলতে পারবো না। তার ইচ্ছাময় কিছু হবার নয়। তাই কুকুরটা যে নাম করতে লাগলো, অমনি শ্রীবাস ঠাকুর তাকিয়ে বলছে, দেখ দেখ রে, আজ তোর হরিনামটা শ্রবণ করে একটা কুকুর হয়ে কাঁদছে। মায়েরা কুকুরটা যে হরিনামে চোখের জলে বুকু ভাসিয়ে ভাসিয়ে কেঁদে কেঁদে যে বলছে মা, হাতে নাম করছে, সেই কুকুরটা কে ছিল গো? সেই কুকুরটা ইতিপূর্বে একটা রাজা ছিলেন, যার নাম ছিল বিশ্বেশ্বর রাজা। বিশ্বেশ্বর রাজা মা কি করলেন, কামনা লালসা যত কিছু পাপ ময়লা এর দেহের মধ্যে জমিয়ে রেখেছিলেন, এই দেহটা পরিষ্কার করার জন্য একদিন কি করলেন জানেন? একদিন মনে মনে চিন্তা করলেন যে আমার বাড়িতে বৈষ্ণব সেবা করাবো, আমার বাড়িতে বৈষ্ণব সেবা করাবো। তো হেমা, অহংকারে অভিমানী কোনোদিন সেবা করা যায়? ভক্তি না হলে ভগবান কৃপা লাভ করতে পারে না। নারদ একদিন ভগবানকে বলেছিল, হে দয়াময়, তুমি তোমার চেয়ে আমি সব থেকে পরম ভক্ত। বলি হবে না, তুমি নিজে বড় বলছো, সেটা কোনোদিন হবে না। তুমি কি করে বড় ভক্ত? তাহলে এখনই তোমাকে আমি পরীক্ষা করব। নারদ বলছে, করতে পারো, তোমার আমি পরম ভক্ত। বলি কি পরীক্ষা করবে? বলি তুমি আমার সম্মুখে এসে। সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি মা, নারদের হাতে একটা সোনার পাত্রে দুগ্ধ দিয়ে দিলেন হাতটাতে, আর দিয়ে বলছে, নারদ তুমি এক কাজ করো,
তুমি যাও এই দুগ্ধটা নিয়ে 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করো। আগো 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করেছেন? যাওয়া হয়নি, কিন্তু আমাদের দেহটাও 84 কোষ বৃন্দাবন মা। কেউ যদি যেতে না পারে মনকে বৃন্দাবন নিয়ে গেলে মা ভগবান কৃপা লাভ করতে পারে। শাস্ত্রে বলেছে যাহা যাহা হরি নাম তাহা তাহা বৃন্দাবন ধাম। যেই জায়গাতে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা বৃন্দাবন, ভগবান সেখানে বিরাজমান করে মা। সেই জায়গাতে ভগবান বিরাজমান করে। নারদকে যেই না সোনার পাত্রে দুগ্ধটা দিয়েছে, বলে এটা পারবো না, আমার মধ্যে এত গুণ আছে, রাতকে দিন করি দিনকে রাত করি, ভালোকে মন্দ করি, সামান্য তোমার দুগ্ধের পাত্র নিয়ে আমি 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করতে পারবো না। ওরে ভ্রমণ করবি বটে, কিন্তু ওই ভ্রমণ করতে করতে যদি পথের মাঝে এক ফোঁটা দুগ্ধ পড়ে যায়, তবে আমি জানবো যে তুই আমার বড় ভক্ত নয়। আজ নারদ মা ভগবানের কথা শ্রবণ করে আজকে দুধের পাত্র লয়ে আজকে চলে যাচ্ছে নারদ মণি কোথায়? 84 কোষ বৃন্দাবন। কিভাবে? হারে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুরারি। বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। গোপাল গোবিন্দ মুকুন্দ সুর। বলো হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুর। বলো হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। নারদ মুনিমা 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করে দুধের পাত্র নিয়ে ভগবানের কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে এই প্রভু, দেখো দেখো তুমি যা দুগ্ধ দিয়েছিলে সমস্ত দুগ্ধ আমার পাটির মধ্যে আছে, এক ফোঁটা দুগ্ধ আমি মাটিতে পড়তে দিই নেই। ভগবান বলছে সেটা আমি জানি নারদ। 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করতে করতে তোমার এক ফোঁটা দুগ্ধ পড়েনি সেটা আমি জানি, কিন্তু নারদ তুমি তো আমার সব থেকে বড় ভক্ত। কিন্তু বলো তো যখন 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করলে আমাকে কতবার ডেকেছিলে? আমাকে কতবার ডেকেছিলে? যেই না কথাটি বলেছে নারদ চমকে উঠেছে। প্রভু আমার সমস্ত লক্ষ্যটা ছিল দুধের উপরে, যদি এক ফোঁটা দুগ্ধ পড়ে যেত তাহলে আমি তোমার বড় ভক্ত হতে পারতাম না। যার জন্য তোমায় ডাকা হলো না, আমার মনে নেই। তাই কি বলছে জানেন? আমার মনে নাই 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 মনে নাই। ওরে তোমায় ডাকা হলো না হে, মনে নাই মনে নাই। তোমায় ডাকা হলো না গো, মনে নাই মনে নাই। ওরে তোমায় ডাকা হলো না হে, মনে নাই মনে নাই। তোমার ডাকা
করো ক্ষমা, মনে নাই মনে নাই ওরে দয়া করে করো ক্ষমা, মনে নাই মনে নাই ওরে দয়া করে করো ক্ষমা, মনে নাই মনে নাই ওরে দয়া করে করো ক্ষমা। মনে নাই আমার মনে নাই মনে নাই। তাহলে দেখুন মা, নিজকে যদি বড় করা হয় সে কোনোদিন বড় হয়ে যায় না। কীর্তনটা হচ্ছে তর্ক যুক্তির পথ নয় বাবা, ভক্তির পথ। ত্রিনাদপি শুনেছেন, শুনেছেন তরুরাব শুনেছেন, অমানে মান দেনা কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি ভাব। আমরা দেখবেন মা ঘাসের উপরে পাটা দিয়ে চলে যায়, ঘাস কিছু কথা বলে? ঘাস কিছু কথা বলে মা? কিছু বলে না। আমরা যখন পাটা দিয়ে চলে যাই ঘাস আবার শুয়ে পড়ে, পাটা যখন সরে যায় ঘাসটা উপর হয়ে যায়। তরুবসনের জন্য মানে যে গাছের আমরা ছায়াতে আমাদের প্রাণ আত্মা জুড়াই, ওই গাছের ছায়াতে বসে থাকি এবং গাছের ফলকে আমরা সেবা করি। আবার ঘর যাওয়ার সময় কি করি, একটা গাছের ডাল ভেঙে হাতটাতে নাড়াতে নাড়াতে চলে যায়। তবু কি গাছ কিছু কথা বলে? তো ভগবানের তত্ত্ব বিষয় হচ্ছে ভক্তির পথ। ভক্তি না হলে ভগবান কৃপা লাভ করতে পারে না। তাই যেই না আজকে বিশ্বেশ্বর রাজা মনে মনে চিন্তা করলেন যে আমি বৈষ্ণব সেবা করাবো, তাহলে কয়জন? আমাকে 11 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। মদমত্ত অহংকারে বিশ্বেশ্বর রাজা আজ বৈষ্ণব সেবা করাবেন মা। অন্তরে যাবেন ভগবান, অন্তরে জানতে পেয়ে তার দর্প চূর্ণ করার জন্য আজকে 11 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে। কিন্তু একজন বৈষ্ণবকে তার শরীরে বেধি প্রয়োজন করে দিয়েছে। 10 জন বৈষ্ণব ভালো আছে, আর একজন বৈষ্ণব সাজলেন মা, কে জানেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণে কারণম। আজকে স্বয়ং ভগবান আজ 10 জনের দলে এসে বলছে, বৈষ্ণবগণ আপনারা রাজার বাড়ি সেবা করতে যাবেন, 10 জন আছেন, তো একজন তো আপনাদের নেই, শরীর ভালো নেই, তাই আমি এসেছি। কিন্তু ভগবান এমন করে রূপটা ধারণ করে এসেছে মা, এই শরীরে রক্তপুঞ্জ ঝরে পড়ছে, তার শরীরে বেধি হয়ে গেছে। 10 জন বৈষ্ণব হেসে হেসে বলছে, কি বলছো তুমি? এই তোমার শরীরে রক্তপুঞ্জ যদি দেখে তাহলে আমরাকে যেটা খেতে দেবে মা সেটাও খেতে দেবে না, আর তোমাকে নিয়ে যাব আমাদের দলে, এত দুর্গন্ধময় তোমার শরীরটা গন্ধ করে। যদি তুমি যাবেন তাহলে আমরা যখন আগিয়ে চলে যাব তুমি অনেক দূর পেছনে পেছনে যাবে। আজ স্বয়ং ভগবান বলছি তথাস্তু। 10 জন বৈষ্ণব মা আগে আগে যাচ্ছে রাজাবাড়ি সেবা করতে। যেতে যেতে হঠাৎ একটা গঙ্গাতে, গঙ্গার বক্ষে পার হতে হয়। এবারে গঙ্গার বক্ষে পার হবে মা, দেখুন গঙ্গার যে মাঝি যে তরিটা বায়ে, ওই তরি ভাই বলছে, এই বৈষ্ণব দাঁড়াও 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 দাঁড়াও। বলি কি হয়েছে? বলি দেখ আমি তোরাকে পার করব, কিন্তু তোদের পেছনে যে ওই একজন আসছে তাকে পার করব না। বলি না হলে আমার তরিটা নোংরা হয়ে যাবে, আমার এই তরিটা নোংরা হয়ে যাবে, আমি ওকে পার করব না। 10 জন বৈষ্ণব বলল তথাস্তু, আমরাকে তো পার করো। আজ তরি থেকে মা যেই না পার করে দিল, এখন গঙ্গার ধারে আমাদের স্বয়ং ভগবান কুষ্ঠবেধী শরীর লয়ে আর গঙ্গার ধারে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে কি বলছে জানেন? ওই আমার দিনের ঠাকুর, ওহে দীনবন্ধু, ওরে পারে করো আমারে।
দীনবন্ধু পার করো আমারে ওরে দিনের ঠাকুর দীনবন্ধু পারে করো আমারে দিনের ঠাকুর দীনবন্ধু ওরে পার করো আমারে ওরে তুমি হে আমার দয়ালের ঠাকুর তুমি হে ওহে বিপদ বরণ মধুসূদন ওরে তুমি হে আমার দয়ালের ঠাকুর ওগো তুমি যে দয়াল ঠাকুর তুমি দয়াময় অবধি থাকো দীনবন্ধু আর করো আমারে ওরে দিনের ঠাকুর ও পারি পদয়ারে যেই না গঙ্গার বক্ষে মা ভগবান কাঁদতে লাগে আজ ভগবানের ভক্ত থাকতে পারেন মা গরুর তাড়াতাড়ি এসে করলেন কি ভগবানের কাছে এসে বললেন প্রভু তুমি আমাকে ডেকেছো তুমি আমাকে ডেকেছো তোমার গঙ্গার বক্ষে পার করব তোমার কোনো চিন্তা নেই এসো গরুর কি করলেন মা আজ স্বয়ং ভগবানকে আজ নিজের কন্ধে বসালো আজ নিজের কন্ধে বসিয়ে আজ ভগবান মা অন্তর কাঁদছে কলিজীবের দশা কাঁদতে কাঁদতে গরুর কি করলেন মা নিজের কন্ধে চড়িয়ে চলে গেলেন কোথায় বিশ্বেশ্বর রাজার দরজাতে দাঁড়িয়ে থাকলেন স্বয়ং ভগবানকে গঙ্গা বক্ষে পার করে আর গরুর মা গাছের ডালে বসে থাকলেন কেন আবার তো আমাকে পার করতে হবে বলুন প্রেমানন্দে হৃদয় গৌর হরি হরি আমাকে তো আবার পার করতে হবে তাহলে আমি কি করি সেবা করে যখন আবার ভগবান পুনরায় ফিরে যাবেন তখন আমাকে তো নিয়ে যেতে হবে তাই গরুর একটা গাছের ডালে বসে থাকলো বিশ্বেশ্বর রাজা ঘর থেকে বেরিয়ে দেখছে 10 জনকে বলে এই 10 জন তোরাকে আমি 11 জন নিমন্ত্রণ করেছি আর 10 জন এসেছিস কি করে সেবা হবে আমি 11 জনের নানা রকমের ব্যঞ্জন তৈরি করেছি যেই না বলেছে 10 জন প্রশ্ন বলছে না না 11 জন আছে বলে আরেকজন কোথায় বলে এই দেখো পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বেশ্বর রাজা কি বলছে জানো মা তোমরা জগতে আর কাউকে পেলে না যে যার শরীরে রক্তপুঞ্জ ঝরে পড়ছে দুর্গন্ধময় তাকে ধরে নিয়ে এসেছো এই জগতে তুমি কাউকে পেলে না রাজার সম্মুখে মা রাজার ঘরে যে চাকরটা ছিল চাকরটা বলছে আহা ছেড়ে দাও না এসেছে তখন কোনো ক্ষতি নেই বলে এই দাঁড়া যখন তুই বলছিস ক্ষতি নেই তাহলে এই যে আমার ঘরে স্ত্রী রানী আছে এই ঘরের মধ্যে সুন্দর করে আমার এই 10 জন বৈষ্ণবকে সেবা করাবে আর তুমি যখন বলছো ক্ষতি নেই ওই রক্তপুঞ্জ ঝরে পড়ছে তাকে তুমি কি করবে ওই বাইরে একটা ছেঁড়া আসন দিয়ে ছেঁড়া পাতা দিয়ে তুমি তাকে সেবা দেবে যেই না কথাটা বলেছে মা যে তুমি সেবা করবে দেখুন মা 10 জন বৈষ্ণবকে সেবা করবে আমার রানী
আর ওই রক্তপুঞ্জ ঝরে পড়ছে, তাকে তুমি বাইরে বসিয়ে তুমি সেবা দেবে। আবার কি 10 জন বৈষ্ণব যখন সেবা করবে, উচ্ছিষ্টি পাতা গেলা আমার স্ত্রী রানী পরিষ্কার করবে, আর ওই যে রক্তপুঞ্জ ঝরে পড়ছে সেই মানুষটার পাতাটা তুমি সেবা করবে, চাকরটাকে বলে দিল। 10 জন বৈষ্ণব মা আনন্দিতে সেবা করছে। আহা, ভগবান মা নয়নে ফোঁটা ফোঁটা জল পড়ছে ওই পাতার মধ্যে, আর কেঁদে কেঁদে বলছে, হে জগৎবাসী, এই কলিজীবের দুরাত্রি দেখে, এই মলিন দশা, আমাকে তুমি সন্মুখে পেয়েও চিনতে পারলেন না, তুমি চিনতে পারলেন না। এবারে মা বৈষ্ণবরা সেবা করলো, তাদের উচ্ছিষ্ট পাতা গেলা তার স্ত্রী রানীতে সেবা করলো। এবারে চাকরের যে পাতাটা পরিষ্কার করতে যাবে, সেটা তার রাজার ঘরে চাকর ছিল, সেই চাকরটাতে যাচ্ছে। চাকরটা যে মা এবারে ভগবানের উচ্ছিষ্টি পাতাটা তুলে এবারে যেই না ছুটতে যাবে, অমনি চিৎকার করে গরুর বলছে, কি করলে দয়া এই যে বিপদে বারণ মধুসূদন, মধুসূদন যে করে বিপদে তুমি চিনিতে পারিলে না। ওগো আমার রানী, ওগো রানী, রানী গো। গাছের ডালে গরুরটা পাতাটা যেই না ধরেছে, বলি কি করলে তুমি? এই মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত মনি ঋষিরা বৃন্দাবনে ধুলাতে গোড়াগড়ি খাচ্ছে। এই বৃন্দাবনে ভক্তরা এই অমৃত প্রসাদ পাওয়ার জন্য ধুলাতে গোড়াগড়ি দিয়ে কাঁদছে, আর তুমি সেই ভগবানের প্রসাদ অমৃত সমান তুমি ছড়িয়ে দিচ্ছ। দাও ওই উচ্ছিষ্ট পাতার প্রসাদ আমি সেবা করব। এই কথা শুনে মা চাকরটা ছুটতে ছুটতে রাজাকে জানালেন, রাজা, এই যে রক্তপুঞ্জ যার শরীরে ঝরে যাচ্ছে, সে কে অন্য নয়, সে কে এসেছে জানো? সে প্রমানন্দ গোবিন্দ। এই কথা শুনে পড়ে রাজা চমকে উঠেছে। কি বলছো চাকর? ভগবান এসেছে, তাহলে যেয়ে দেখি। আজ করলেন কি রাজা, ছুটতে 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 যেয়ে আজকে ভগবানের চরণ তলে বলছে, হে দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি, আমি যত অপরাধ করেছি আমাকে মার্জনা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। যেই না বলেছে, ওই সময় কি করলেন বাবা? ওই প্রমানন্দ গোবিন্দ ওই রাজাকে বলছে, ক্ষমা করব তোকে আমি, তুই আমার সঙ্গে যখন কুকুরের মতন ব্যবহার করেছিস, কুকুরের মতন বাইরে খেতে দিয়েছিস, আমি করব তোকে ক্ষমা। যা, তোকে আমি অভিশাপ করলাম, এই ঘোর কলিকালে তুই আজ কুকুর হয়ে জন্ম নিবি। আজ অভিশাপ দিয়ে দিলেন বাবা, কুকুর হয়ে তুই জন্ম নিবি। যখন আমার কুকুরের মতন আমার সঙ্গে ব্যবহার করেছিস, আজ থেকে তুই কুকুর হয়ে জন্ম নিবি। তাহলে দয়াময়, আমি উদ্ধার হব কখন? তুই কবে উদ্ধার হবি জানিস? শাস্ত্রে বলেছে, যেখানে 10 সেখানে নারায়ণ, যেখানে বিয়ে হবে, কীর্তন হবে, 10 ভক্তর আগমন, সেবা হবে, ওই সেবার উচ্ছিষ্টি পাতা গেলা যখন তুই যে সেবা করবি, সেদিন তুই কুকুর থেকে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মা এই জন্য বলেছি, যেমন কর্মটা করবে তেমনি ফল পাওয়া যাবে। এই কর্মের ভাগ কেউ নিতে পারে না গো, এই কর্মের ভাগ কেউ নিতে পারে না। আগে কর্ম করে দেখুন, আর কর্ম করলে ধর্ম যখন হয়ে যাবে, ধর্মের ফল প্রাপ্তি পেয়ে যাবেন, তখন এই মানব জন্মটা আমাদের ধন্য হয়ে যাবে।
মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তাই মার বেশি বিলম্ব না করে এতক্ষণ ছিলাম নদিয়া নগরদ্বীপে ধামে, এবারে চলুন সবাই